ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিউয়ার্স। সবাই কেমন আছেন? অনেক দিন পর আমি আবার কেকের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। যে আপুটি আমাকে কেকের অর্ডার দিয়েছিল তিনি বলেছিলেন 2 পাউন্ডের মধ্যে একটি অরেঞ্জ কেক তৈরি করে দিতে। কেকে সব ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে, যেহেতু আমি কিপটামি করি না কেক তৈরিতে, তো ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার পরে কেকের পরিমাণটা হয়ে গিয়েছিল 3 পাউন্ডের। তো যে আপু কেকটা পেয়েছিল, আপুটা আসলেই লাকি এবং অনেক খুশিও হয়েছিল। আর আমিও এক্সট্রা কোনো চার্জ তার কাছে ডিমান্ড করি নাই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে কেকটা কত সুন্দর একটা কালার আসছে। এখানে অরেঞ্জ ইমালশন ইউজ করা হয়েছে এবং কেকটা কত সফট হয়েছে দেখতে পাচ্ছেন। আমি চিপে চিপে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো কেকটা এখন আমি 3টি স্লাইস করব। তো অনেকেই 2টা স্লাইস করে, আমি ম্যাক্সিমাম সময় 3টা স্লাইস করার চেষ্টা করি। আর কেকটি ছিল অনেক হেভি ওজনের, 3 পাউন্ডের যেহেতু, তো কেকটা ইজিলিভাবেই 3টা স্লাইস করাতে মোটা মোটা স্লাইসগুলো হয়েছিল। বাহিরের অস্বাস্থ্যকর কেকগুলো আমরা চোখে দেখতে পারি না ওরা কিভাবে বানায়, বাট আমরা যারা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কেকের কোয়ালিটি, ওজন, টেস্ট এবং স্বাস্থ্যকরের ব্যাপারটি থাকে নিশ্চিত। এ পর্যায়ে আমি সুগার সিরাপ ইউজ করছি। তো সুগার সিরাপ, চকলেট গানাশ বা ব্ল্যাক চকলেট গানাশ, হোয়াইট চকলেট গানাশ যেগুলো আমি ইউজ করি, তো এগুলো আমি আগেই রেডি করে নেই। হুইপ ক্রিম যে আগেই রেডি করে নিয়েছিলাম, কারণ কেক বানাতে বসলে এগুলো যদি রেডি না থাকে তাহলে অনেক সময় লেগে যায়। তো আমি যেহেতু আগেই সব রেডি করে নিয়েছিলাম এবং এক ভিডিওর মধ্যে যদি আমি সব কিছু বানানোর ভিডিও আমি দিয়ে দেই তাহলে ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাবে। তো নেক্সট ভিডিওগুলোতে আমি এগুলো শেয়ার করব আপনাদের সাথে। তো এই যে আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে চকলেট গানাশ। আমি এটা হোয়াইট চকলেট গানাশ ইউজ করেছি এবং সাথে কিছু অরেঞ্জ কালার এবং ইমালশন ইউজ করেছিলাম। তো ফ্লেভারটাও দারুণ আসছিল, আসলে ভিডিওতে হয়তো এটা বোঝা যাবে না। তো এরপরে আমি পুরো কেকটা ক্রাম কোটিং করে নিচ্ছি। তো ক্রাম কোটিং করলে কেকের যে দানা দানা যে গুঁড়ো গুঁড়ো ভাবটা থাকে, এই ভাবটা কেকের সাথে একদম আটকে থাকে। পরে যখন কেকের উপরে আবার আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করব, তখন এই ক্রাম কোটিংগুলো উঠে আসবে না। তো আমি সুন্দর করে ক্রাম কোটিং করে এই কেকটি আমি মূলত ডিপ ফ্রিজে রাখবো, কারণ নর্মাল ফ্রিজে দেখা যায় 30 মিনিট বা 40 মিনিট রাখতে হয়। তো ডিপ ফ্রিজে যদি সেখানে আমি 10 মিনিট রাখি, তো আমার সেই সময়টা আমার বেঁচে যায়। তো ভিউয়ার্স, অন্য কোনো ভিডিওতে আমি সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব। তো এটা ছিল আমার কেকের ফাইনাল লুক।